রাজনৈতিক কর্মসূচি কিংবা প্রতিবাদী মঞ্চ ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে বহুদিন ধরে শহরের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রায় গোটা বছর জুড়ে নানা দলের কর্মসূচিতে সরগরম থাকে এই চত্বর। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একাধিক অনুষ্ঠানের জন্য সেখানে বানানো হয়েছিল অস্থায়ী মঞ্চ, তবে সেটি আর সরানো হয়নি। অবশেষে সোমবার সরাসরি সেই উদ্যোগ নেয় সেনাবাহিনী, আর সে খবর পেয়েই ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি ছিল এটা সেনাবাহিনীর কাজ নয়, এর পিছনে বিজেপি এবং মোদী সরকার রয়েছে। সেনাদের দোষ নেই, তারা বিজেপির নির্দেশে কাজ করছেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। I am not blaming the army, I am blaming BJP party. মমতার এই মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী নিজের সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও পোস্ট করে লেখেন, ভারতীয় সেনাকে অপমান করার সাহস দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। 200 সেনা পালিয়েছে বলে শুধু মিথ্যা বলেননি, বরং সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করার মতো জঘন্য কাজ করেছেন। শুভেন্দুর কথায় যাদের সাহস এবং ত্যাগের তুলনা হয় না, তাদের এইভাবে অপমান করা কেউ মেনে নেবে না। রাজ্যের বিরোধী দলনেতার এও বক্তব্য, ক্ষমতায় টিকে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধ হয়ে গিয়েছেন, সে কারণে এখন ভারতীয় সেনাকেও অপমান করতে ছাড়ছেন না। এই ইস্যুতে তার পদত্যাগেরও দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ, একটুও লজ্জা অবশিষ্ট থাকলে এখন পদ ছেড়ে দেওয়া উচিত। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে সাসপেন্ড হওয়ার পর শাসক দলকে ঝাঁঝালো আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতিক ছোঁয়া লাগান। ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং এই ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিল। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বক্তব্যে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানে পাঠানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই ভারতীয় সেনার সাথে একটা বৈরিতা আছে, এটা নতুন কিছু নয়। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন আদৌ হয়েছে কিনা, এবারও নানা রকম প্রশ্ন তোলার চেষ্টা করেছিলেন। কালকে উত্তর দিয়েছি তো আমি, ওনাকে এখানে থেকে উনি সময় নষ্ট করছেন, ওনাকে আসিফ মুনিরের কাছে যাওয়া উচিত, গিয়ে ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত। যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না, অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে গালওয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পালাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে আছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারি যে কোনো সংস্থা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বর্গকে সম্মান দেয় সংবিধানের নির্দেশ অনুসারে। যদিও শাসক দল বলছে বিজেপি একটু প্রচারে থাকতে চান, তাই এসব বলছে। এগুলো কোনো বিষয় না, শুভেন্দুরা যে কোনো বিষয় একটা ইস্যুতে প্রচারে থাকতে চান। বিধানসভার ভেতরে বলার যুক্তি নেই, ইস্যু নেই ওদের কাছে, ফলে একটু বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে নাটক করতে পারলে একটু প্রচারে থাকা যায়। উনি তো তৃণমূলে থাকার সময় বলতেন আমি গর্বিত মমতাদির সৈনিক, আবার বিজেপিতে গিয়ে বলেছেন আমি গর্বিত আমি অমিত শাহের সঙ্গে দেখা করেছিলাম, তারপর আমি গর্বিত আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আছি। ফলে ওনার শীত গ্রীষ্ম বর্ষা উনি যেভাবে বদলাতে বদলাতে ওনার গর্বও বদলায়, ফলে এটা নিয়ে বলা খুব মুশকিল। রাজনৈতিক তরজার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে সেনার পাল্টা বক্তব্য কি ছিল? সোমবারই তারা বিবৃতি দিয়ে জানিয়েছিল 2 দিনের জন্য সভা করতেছে এক প্রকার অস্থায়ী প্যান্ডেলকে
স্থায়ী ধর্নাস্থল করে দেওয়ার চেষ্টা হয়েছে। ইস্টার্ন কমান্ডের তরফে জানানো হয়েছে 2 দিনের অনুমতি নিয়ে 7 দিন ধরে মঞ্চ বেঁধে রাখা হয়েছিল, তাই খুলে ফেলা হয়েছে। এদিকে তৃণমূল বলছে এটা শুধুই মঞ্চ সরানো নয়, বাংলার আত্মসম্মানে আঘাত। আসলে গান্ধী মূর্তির পাদদেশ শহরের অন্যতম প্রতীকী জায়গা, তবে মেয়র রোড ময়দান এলাকা সেনাবাহিনীর অধীনে, তাই সেখানে নিয়ম মেনে অনুষ্ঠান করতে হবে এবং মঞ্চ নির্দিষ্ট সময়ের মধ্যে সরাতে হবে। এই ঘটনার পর নতুন করে সেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। এখন দেখার এই ঘটনাকে ঘিরে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত কোন দিকে মোড় নেয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।